প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে এক্সপার্ট টুডেস কিচেনের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী আঞ্চলিক ট্রেডিশনাল রান্নাগুলো আপনাদেরকে করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন শিমু আশরাফ, এবং তিনি কিন্তু আজকে আমাদেরকে মজার মজার সব রান্না করে দেখাবেন। শিমু আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের সঙ্গে একজন ছোট্ট অতিথি দেখতে পাচ্ছি, পরিচয় করে দিন। ও হচ্ছে নাবা, আমার 3 মেয়ের মধ্যে ও সবচেয়ে ছোট। আচ্ছা, 3 মেয়ে আপনার এবং হচ্ছে সবার ছোট। কেমন আছো তুমি? Alhamdulillah, I'm fine. How are you? I'm fine and I'm very happy to see you here. Yeah, me too. Okay, কেমন লাগছে আমাদের এই শোতে এসে? আমার আসলে এই শোটাতে এসে অনেক বেশি ভালো লাগছে আম্মুর সাথে এসে, and I'm very excited. আচ্ছা, তো মায়ের সঙ্গে কি সব সময় এরকম শোতে কি যাওয়া হয় বা কোনো টিভি শোতে অ্যাটেন্ড করা হয়েছে এর আগে কখনো? আসলে আগে কখনো হয়নি, এবারই ফার্স্ট আমি আম্মুর সাথে একটা টিভি শোতে এসেছি। আচ্ছা, সব সময় আসলে আমি ওর সাথে যাই, কারণ ও অনেক ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করে। এবারই ফার্স্ট যে ও আমার সাথে ও আসলো। আচ্ছা, আমাদের ভীষণ ভালো লাগছে এটা শুনে। শিমু আশরাফ, আপনার দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ। আচ্ছা, তো আপনার শৈশব কি ওখানে কেটেছে? হ্যাঁ, শৈশব আমি ওখানেই কেটেছে, কলেজ লাইফ ওখানে কেটেছে, ঢাকা ভার্সিটিতে পড়েছি, অনার্স মাস্টার্স এখান থেকে করেছি। আচ্ছা, তো এই যে আঞ্চলিক রান্না, যেটা আমাদের এবারের এক্সপার্ট টুডেস কিচেনের থিম, আমরা কিন্তু প্রতিবারই চেষ্টা করি যে ট্রেডিশনাল রান্নাগুলোকে একটু প্রেজেন্ট করার জন্য, কারণ আমাদের নিউ জেনারেশন কিন্তু খুব একটা আমাদের আঞ্চলিক রান্নার সাথে পরিচিত না, সুতরাং সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই শোটা করা। তো আঞ্চলিক রান্নার প্রতি আপনার আগ্রহটা কেমন? আসলে এটা তো খুবই ভালো যে বাচ্চারা তো এখন সব ফাস্ট ফুডের দিকে চলে যাচ্ছে, তো যদি মাঝে মাঝে নিজস্ব এলাকার রান্নাগুলো করা হয়, ওরা অনেক বেশি এক্সাইটেড হয় যে নতুন নতুন, কারণ সবসময় তো ফাস্ট ফুড খেয়ে খেয়ে ওরা অভ্যস্ত হয়ে যাচ্ছে, তো ওটা করলে ওরাও খুব পছন্দ করে, মাঝে মাঝে খেতে ওরা খুব ভালোবাসে। আপনার 3 মেয়ে কি আপনার রান্নার ফ্যান? হ্যাঁ, অলমোস্ট ফ্যান। ওরা বেশি ডেজার্ট আইটেমটা বেশি পছন্দ করে, বাট ওরা নর্মাল রান্নাগুলো অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার হাজবেন্ড তো খুবই পছন্দ করে। আচ্ছা, তো আপনারা আজকে কি রান্না করে আমাদেরকে দেখাচ্ছেন? আজকে রান্না করে দেখাবো রুই মাছের ভর্তা, আর ডেজার্ট হিসেবে দেখাবো হচ্ছে মিল্ক পুডিং উইথ অ্যালমন্ড। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার নিজের রান্না? আসলে আমি যেটা করি, নর্মালি যে রান্নাগুলো থাকে সেটার সাথে আমি এক্সট্রা অনেক কিছু নিজেই রেসিপি করে ফিউশন করে একটু নতুনত্ব আনার চেষ্টা করি সবসময়। ঠিক আছে, আজকে আমরা দেখব কতটুকু ফিউশন হয়, কতটুকু রান্না মজা হয়। চলুন আমরা তাহলে রান্নাটা শুরু করি। চলে আসুন। আপা, এই কিচেনটা তো আমাদের, কিন্তু এই মুহূর্তে আমি আপনার হাতে ছেড়ে দিচ্ছি। সো কিচেনে আপনি আপনার মতো করে রান্না করবেন। প্রথমে আমরা কোন রান্নাটা করছি? প্রথমে আমরা রুই মাছের ভর্তাটা করে দেখাই। রুই মাছের ভর্তা, ঠিক আছে, আমরা রান্নাটা শুরু করব, তবে তার আগে দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগছে। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা দেখে নিব এখন রুই মাছের ভর্তা তৈরি করতে কি কি উপকরণ লাগবে। রুই মাছের ভর্তা উপকরণ: রুই মাছ 4 পিস, তেল পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 3 টেবিল চামচ, সরিষার তেল 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো। দর্শক, দেখে নিলাম রুই মাছের ভর্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল রান্নায়। আবার তাহলে শুরু করি আমরা। ঠিক আছে, প্রথমে আমরা ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। সামান্য পরিমাণ তেল দিই। আচ্ছা, খুব বেশি না। আমরা তো আসলে ভর্তা মানেই তো মনে করি যে আসলে আলু ভর্তা, খুব ট্রেডিশনাল কিছু ভর্তা, বাট মাছের ভর্তা কিন্তু খুব কমই হয়, 2-1টা মাছ ছাড়া। নর্মালি দেখা যায় যে আমরা টাকি মাছের ভর্তাটা বেশি করা হয়, তো অনেক সময় তো পাওয়া যায় না টাকি মাছটা, তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো বড় মাছ দিয়ে আমরা সেটা করতে পারি। আচ্ছা, তো এই যে আপনি সবাই খুব পছন্দ করে দেশীয় রান্নাগুলো করছেন, আজকালকার যুগের বাচ্চারা যেটা হয় যে ফাস্ট ফুড আইটেম বেশি পছন্দ করে, আপনার 3 মেয়েরা কি আপনার এই ধরনের ফিশ আইটেম বা চিকেন আইটেম কি পছন্দ করে? হ্যাঁ, ভর্তাটা সবাই পছন্দ করে, আবার ফাস্ট ফুডও পছন্দ করে, বাট এই টাইপের আইটেমগুলো পছন্দ করে।
আচ্ছা, এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিব। আচ্ছা, এখানে তারপর এখানে একটু লবণ দিয়ে দিব যাতে ছিটে না আসে। এটা যারা নতুন, আমি বলবো যে রান্না শিখছে, নতুন রাঁধুনি, তাদের জানা উচিত যে আসলে তেলটা দিলে একটু যদি সল্ট অ্যাড করা যায় তাহলে তেলটা খুব একটা ছিটে না। জি জি। মাছটা দিয়ে আমরা একটু ঢেকে দিই, তাহলে একটু ওয়েলটা চারদিকে ছড়াবে। এটা তো আসলে খুব একটা ফ্রাই হবে না, জাস্ট একটু বয়েল ফ্রাই হবে না, বয়েলের মতো হবে, যাতে আমরা সহজে চটকে নিতে পারি। নামা, তোমার কেমন লাগে এই ভর্তা টাইপের আইটেমগুলো? আসলে আমার এরকম ভর্তা আইটেম অনেক ভালো লাগে, আর মায়ের রান্নাতে এমনিতেই সবারই পছন্দ। তো এই মাছের ভর্তাটা আমার অনেক ভালো লাগে, এই জন্যই আম্মু এখানে আছে। তো কখনো কি এরকম মনে হয়েছে যে না আরেকজন অন্য একটা আন্টির রান্না খেয়ে মনে হলো যে না মায়ের রান্না থেকে অনেক মজা? না, আসলে কখনো এরকম মনে হয়নি। মায়েরটাই বেস্ট মনে হয়। ইয়েস, মায়েরটাই বেস্ট। এটা তো আমরা এপিট উপিট করে নেব। হ্যাঁ, এপিট করে নেব। খেয়াল করতে হবে যাতে পুড়ে না যায়, একটু সফট থাকতে হবে। এটা মনে হয় খুব অল্প আছে, এটা কমপ্লিট। হ্যাঁ, অল্প আছে করলে ভালো হয়, সিদ্ধটা হয় ভিতর পর্যন্ত যায়, যে লবণটা দিয়েছে ওটা যাতে একটু ভেতর পর্যন্ত যায়, সহজে সিদ্ধ হয়, আদারওয়াইজ তো পুড়ে যাবে। আচ্ছা, এর জন্য আর কি। এটা তো হতে কিছুক্ষণ সময় লাগবে। আমরা একটু নাবার সাথে গল্প করি। নাবা, তুমি আর কি কি করছো পড়াশোনার পাশাপাশি? পড়াশোনার পাশাপাশি আমি কবিতা আবৃত্তি করি এবং আমি হচ্ছে ভয়েস আর্টিস্ট। ভয়েস আর্টিস্ট, বাহ! আমার তো শুনেই ইচ্ছা করছে তোমার কাছ থেকে কিছু একটা শুনি। তুমি আমাদেরকে একটু কিছু একটা করে শোনাও প্লিজ। সো সিচুয়েশনটা হচ্ছে একটা মেয়ে, সে হচ্ছে একটা পুলিশকে আর কি মানে তাকে মিথ্যা কথা বানিয়ে বলছে। তো এরকম একটা সিচুয়েশন এখানে। আমাদের স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে, পুলিশকে নিয়ে কিছু লিখতে বলেছে, তাই আমরা এখানে এসেছি। ফিকো বলল ওর নাকি একটা চেনা পুলিশ আছে, তাই এলাম। আপনি কি আমাদের একটু সাহায্য করতে পারবেন? নাটকের নামটা হচ্ছে আমাদের গল্প, এটি একটি টার্কিশ সিরিয়াল। খুবই চমৎকার, এত মিষ্টি তোমার ভয়েসটা। এবং আমি আরেকটা জিনিস জানি মজার, সেটা হচ্ছে যে তুমি কার্টুনের ক্ষেত্রে কিন্তু তোমার ভয়েস দিয়ে থাকো, সেটা যদি আমাদেরকে একটু শোনাতে প্লিজ। ওকে, কার্টুনে হচ্ছে গিয়ে আমি একটি বাংলা কার্টুন সাকিবের পাঠশালা, ওখানে ফাতিমার ভয়েস দিয়েছি। আচ্ছা, ওকে। এই এই এটা কি সাকিব? কি হচ্ছে সব? তোমার চোখে বাবার চশমা, পায়ে বাবার জুতা। খুব ভালো লাগছে। এবং আমি জানি না আপা, আপনার নিশ্চয়ই খুব প্রাউড ফিল হয় আপনার মেয়েকে নিয়ে, যে বাংলাদেশি কিছু কাজ তো করছে, সেই সঙ্গে একটা টার্কিশ সিরিয়ালে সে ভয়েস দিচ্ছে। খুবই ভালো লাগছে এবং আশা করি ভবিষ্যতে তুমি আরো বড় বড় ধরনের বড় প্ল্যাটফর্মে তুমি কাজ করো। ঠিক আছে, মাছগুলো এখন নামিয়ে নেই, হয়ে গিয়েছে। বাসায় যখন রান্না টান্না করে তখন মেয়েরা কি হেল্প করে আপনাকে? হ্যাঁ, অনেক হেল্প করে। আমার 3 মেয়ে আমাকে অনেক হেল্প করে সব কিছুতেই। ওদেরও যেহেতু রান্নার আগ্রহ আছে, অনেক সময় শিখতেও চায়, আবার হেল্পও করে। এবং আপনি তো প্রথমেই বললেন যে আপনার হাজবেন্ড আপনার রান্নার ফ্যান, বিশাল ফ্যান, অনেক পছন্দ করে। আর বিশেষ করে মাছ ভর্তার ক্ষেত্রে যেটা হতো, সেটা হচ্ছে আমার শ্বশুর খুব মাছ ভর্তা পছন্দ করে, আবার আমার বাবাও খুব মাছ ভর্তা পছন্দ করতো। তো এই জন্য এই জিনিসটাকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে করা হয় বাসায়। আচ্ছা, আমি এখন পেঁয়াজ মরিচ এগুলো একটু ভেজে ফেলবো। আচ্ছা,
মানে আমরা যে তেল দিয়ে আমরা মাছটাকে ভেজে হ্যাঁ, নিয়েছি সেটা সেখানে দিয়েই আমরা হয়ে পেঁয়াজ যাবে, ভাজবো। সেটাই হয়ে যাবে। মাছে যত কম তেল দেওয়া যায়। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি। এখন একটু রসুন কুচিটা দিব। নাবা, তুমি পরে একটু কাঁচামরিচটা আমাকে দিও। এটা আবার খালি তেল ছাড়াও ভাজা যায়, অনেকে তেল ছাড়া পছন্দ করে, সেটাও করা যাবে। কেউ যদি তেল কম খেতে পছন্দ করে সেক্ষেত্রে তেল ছাড়াও ভাজা যাবে। এবং আগে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত যে এই যে টেলে নেওয়া যেটা, সেটা কিন্তু তেল ছাড়াই টেলে নিত। এই তিনটা উপাদান আমরা একসাথে দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে একসাথে। আচ্ছা, ভর্তা মানে তো আসলে একটু রসুন থাকতেই হবে, রসুন ছাড়া ওই ফ্লেভারটুকু আসে না। সেটাই, রসুনটা একটু বেশি পরিমাণে দিলে ভর্তাটা অনেক ভালো লাগে খেতে। আপনি তো খুব মজার মজার দেশীয় রান্না করেন, ট্রেডিশনাল রান্নাগুলো আপনি করছেন, সো রান্না নিয়ে আপনার কি প্ল্যান আছে? রান্না আপাতত হচ্ছে বাচ্চাদের পছন্দটাই ইম্পর্টেন্ট, হাজবেন্ডের পছন্দটাই ইম্পর্টেন্ট, মানে ওদেরকে ওরা খেয়ে যে খুশি এতেই আমি এটাতেই আপনার খুশি। স্যাটিসফ্যাকশনটা চলে আসে। আচ্ছা, এখানে আমি সামান্য লবণ দিয়ে দিব। আচ্ছা, রসুনটা যখন হাফ ডান হয়ে যাবে, রসুন পেঁয়াজ কাঁচামরিচ হাফ ডান, তখন মাছগুলো আমি এটার সাথে আবার দিয়ে দিব। আচ্ছা, আমার মনে হয় যেহেতু ভর্তা করা হচ্ছে, একটু বড় সাইজের রুই মাছ হলে মনে হয় একটু সুবিধা ভালো হয়, হয়, কাঁটাগুলো বাছতে বাছতে সুবিধা হয় আর কি। আচ্ছা, এখন আমি এখানে একটু সরিষার তেলও দিয়ে দিব। যেহেতু ভর্তা আইটেম, সরিষার তেল ছাড়া একেবারে হবে না। সরিষার তেল দিলে একটা সুন্দর গন্ধ বের হবে, সেটাই আসলে মানে আমরা যে ভর্তাগুলো করি সেটার আসল মজাই হচ্ছে সরিষার তেলে। এত মজার একটা রসুনের ফ্লেভার পাচ্ছি। নাবা, একটু ধনে পাতাটা দাও। আমরা এখন একটু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। ভর্তা মানে কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট একেবারেই লাগে, সেটা হচ্ছে সরিষার তেল, ধনে পাতা, তারপর হচ্ছে রসুন, জি, কাঁচামরিচ। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। আমার মনে হয় যেহেতু এটা আসলে বড় রুই মাছ, সুতরাং ছোট কাটা খুব একটা থাকবে না, আমাদের বাঁচতেও কিন্তু সুবিধা হবে। জি, এখন ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা যদি ভর্তাটাকে হাত দিয়ে মাখিয়ে নিই তাহলে এটা আরো মানে সুন্দরভাবে মিশে যাবে। এখন আপাতত আমরা স্পুন দিয়ে মিশিয়ে দিলাম। তবে আমরা অনেক সময় কিন্তু আসলে হাতটা ইউজ কম করে, হয়তো স্পুন ইউজ করে, এটা হাইজিনের কথা চিন্তা করে। আর যেহেতু হাইজিনের প্রসঙ্গটা চলেই আসলো, সেক্ষেত্রে না বললেই নয়, আমাদের এই প্রত্যেকটা ডিশ, বাটি, আমাদের প্যান সব কিছু কিন্তু এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে ক্লিন করা। এটি একটা স্পেশাল একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে এটি কিন্তু জীবাণুমুক্ত করে, যেটি রান্না করার ক্ষেত্রে এবং আসলে হেলথের জন্য কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। জি, অবশ্যই। এখন আমি একটু সার্ভ করার আগে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, আস্ত ধনে পাতা। তৈরি হয়ে গেল।
থ্যাংক ইউ আপা, অনেক ভালো লাগছে। আপনি যখন রান্না করছিলেন তখনই না আমি একটা চমৎকার ফ্লেভার পাচ্ছিলাম, তখনই বোঝা যাচ্ছিল যে খুব চমৎকার কিছু হবে। আপা কেমন লাগছে বলো তো? হ্যাঁ, অনেক ভালো দেখে কেমন লাগছে। মনে হচ্ছে? ভালো? দেখে তো অনেক ভালো মনে হচ্ছে, খেতেও হয়তো অনেক ভালো হবে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার রুই মাছের ভর্তা। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধাতে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে নিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর হলুদ গুঁড়া, লবণ ও রুই মাছ দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিন। ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি ও লবণ দিয়ে হালকা ভাজুন। ভাজা হয়ে গেলে ভাজা রুই মাছ, সরিষার তেল, ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিন। সবশেষে ভালোভাবে মিশিয়ে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার রুই মাছের ভর্তা। দর্শক, দেখে নিলাম প্রস্তুত প্রণালী, কতটা চমৎকারভাবে আমরা রুই মাছের ভর্তাটা তৈরি করে নিলাম। আশা করি অন্যান্য ভর্তার মতো এই রুই মাছের ভর্তাটাও আপনাদের ভীষণ ভালো লেগেছে। দর্শক, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। আপা, এখন আমরা কি তৈরি করছি? এখন আমি তৈরি করে দেখাবো মিল্ক পুডিং উইথ অ্যালমন্ড। মিল্ক পুডিং উইথ অ্যালমন্ড, আচ্ছা, খুব মজাদার নিশ্চয়ই। তো রান্না শুরু করব, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি এটার উপকরণগুলো। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার মিল্ক পুডিং উইথ আমন্ড। আর এই ডেজার্টটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। মিল্ক পুডিং উইথ অ্যালমন্ড। উপকরণ: তরল দুধ পরিমাণ মতো, চায়না গ্রাস পাউডার 2 টেবিল চামচ, অ্যালমন্ড পরিমাণ মতো। আপা, তাহলে শুরু করি আমরা। ঠিক আছে, শুরু করি। Can I help you? ওকে, আহা, নাবা হেল্প করতে চাচ্ছে। থ্যাংক ইউ। Welcome. প্রথম তরল মিল্কটা দিয়ে দিলাম। মিল্কটা আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব গরম হওয়া পর্যন্ত। লিকুইড মিল্কটা আমরা প্রথমে একটু ঘন করে নিয়েছি। এখন শুধু ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা দিয়ে দিব। আচ্ছা, এখানে আছে চায়না গ্রাসের পাউডার, তো আমরা দিয়ে দিলাম। এটা তো মনে হয় আনুমানিক আমরা যদি কাপের হিসেব করে 1 কাপ পরিমাণ হতে পারে। দুধের মধ্যে দুটো দিতে হবে, দুটো প্যাকেট দিতে হবে, অর্থাৎ 2 কাপ পরিমাণ দিতে হবে। হ্যাঁ, হাফ। আমরা যদি হাফ লিটার মিল্কের মাঝখানে মিশিয়ে দেই তাহলে হচ্ছে 1 প্যাকেট। আর যদি একটু বেশি করে তৈরি করতে চাই তাহলে 1 লিটার দুধের মধ্যে 2 প্যাকেট দিলেই হবে। সুগারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে যখন মিশে যাবে, আচ্ছা, আমরা নামিয়ে নিতে পারবো। ওকে। তো নামানোর আগে আমি অ্যালমন্ডগুলো দিয়ে দিচ্ছি। এই যে মিল্ক পুডিং উইথ আমন্ড, এই রেসিপিটা এটা কি আপনারা নিজের, নাকি হয় না আমরা অনেক সময় ইউটিউব দেখে দেখে নিজের মতো করে করি? কিছুটা ইউটিউব দেখেছি, বাকিটা আমি মিক্সড মানে করেছি। আপনি আপনার মতো হ্যাঁ, একটু আমার ফিউশন মতো করে নিয়েছেন। ফিউশন করে বাচ্চারা যেভাবে পছন্দ করে, ওরা বাদাম দিলে পছন্দ করে, বা অনেক সময় নারকেলও দিই, নারকেল কোরানো দিলে ওরা পছন্দ করে। আচ্ছা। তো এক এক সময় এক একটা দিয়ে করি। আপনারা তো তাহলে মানে অনেকের কথা চিন্তা করে রান্না জি, করতে হয়। জি। আপনার 3 মেয়ে, আপনার হাজবেন্ডের কথা জি। বললেন, আপনার শ্বশুরের কথা আপনি জি। বললেন। ওনারা এখন বেঁচে নেই, আমার আচ্ছা। শ্বশুর শাশুড়ি দুজনই এক্সপায়ার করেছে, আমার বাবাও এক্সপায়ার করেছে, কিন্তু উনি খুব পছন্দ করতেন। এখানে আর কিছু অ্যাড করতে হবে না, এটা শুধু জাস্ট একটু মেল্ট হয়ে গেলেই আমি ঢেলে নিতে পারবো। আচ্ছা, তো এখন আমারটা হয়ে গিয়েছে, আমরা এখন ঢেলে নিই। ওকে, যেহেতু এটা পুডিং, তো আমাদেরকে তো মনে হয় অবশ্যই এটা ঠান্ডা করে তারপর খেতে হবে। আমাদেরকে এটা ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে। আচ্ছা, এটা যেহেতু গরম কালার চলে আসছে, ঠান্ডা ঠান্ডা খেলে এটা অনেক ভালো লাগবে। আচ্ছা। আর আমরা ডেকোরেশনের জন্য আপাতত চেরি ফল কিছু দিয়ে দিচ্ছি, আবার ঠান্ডা হওয়ার পরেও আপনারা আচ্ছা, চেরি ফল উপরে ডেকোরেশনের জন্য দিতে পারেন। তখন দেখতেও ভালো লাগবে। না, আবার নিশ্চয়ই খুব পছন্দ এই পুডিংটা। হ্যাঁ, আসলে আমাদের 3 বোনেরই অনেক পছন্দ।
তৈরি হয়ে গেল আমাদের মিল্ক পুডিং উইথ অ্যালমন্ড। আচ্ছা, খুবই চমৎকার লাগছে, তবে আমার তো মনে হয় কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা খাওয়ার জন্য, কারণ ঠান্ডা হলে তখন এটা পুডিংটা খেতে ভালো লাগবে। ঠান্ডা হলে অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার মিল্ক পুডিং উইথ আমন্ড। আশা করি আমাদের এই ডিফারেন্ট ডেজার্ট আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে সসপ্যানে তরল দুধ নিন, এরপর চায়না গ্রাস পাউডার ও অ্যালমন্ড দিয়ে ভালোভাবে ফুটিয়ে একটি পাত্রে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মিল্ক পুডিং উইথ অ্যালমন্ড। দর্শক, আপনারা দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের ডেজার্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার ডিফারেন্ট একটা ডেজার্ট তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য, সেই সাথে এই যে রুই মাছের ভর্তা তৈরি করলেন সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং নাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য, এবং তুমি এত চমৎকার কিছু কাজ করছো। আশা করি ভবিষ্যতে আরও বড় কোনো প্ল্যাটফর্মে তুমি কাজ করবে। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভির সকল কলাকুশলীদেরকে অনেক ধন্যবাদ এখানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন। এই অনুষ্ঠানটি আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো রেসিপি। দেখা হবে আগামী সপ্তাহে আবারও আপনাদের সঙ্গে। আমরা তৈরি করব মজাদার দুটো রেসিপি এবং সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গে থাকুন।